ওয়ালাইকুম। আজকে বৃষ্টিতে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আসল বৃষ্টিতে ছাদের অবস্থা দেখেন, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে বলার বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। দেখি ছাদে কোথায় কোথায় পানি জমছে কিনা। গাছ কিছু গাছ রিপোর্ট করেছি যে আমি ভাবছি যে এই পেঁপে গাছটা লাগিয়ে দিয়েছি বৃষ্টিতে। বৃষ্টিতে গাছ লাগালে কিন্তু সেই গাছটা অনেক সুন্দর হয়ে যায়। আস্তে আস্তে আইসো পিছলা আছে। আর এই যে দেখেন একদিনে ঢেঁড়স, মানে ঢেঁড়স প্রতিদিন নিতে হবে। ঢেঁড়স না নিলে দেখেন ডাটা গাছটা দেখেন, মাশাআল্লাহ। মানে আপনি যদি গাছে সার দেন, সার মানে জৈব সার দেন, তাহলে কিন্তু অনেক সুন্দর। আর এই পেঁপে গাছটা দেখেন অনেক সুন্দর। ছাদে মাশাআল্লাহ, আমার ছাদে আর এখন পানি জমে না। এতদিন অনেক পানি জমতো, এখন আর পানি জমে না। এই যে ফুল গাছটি দেখেন অনেক সুন্দর। আসো এখানে একটা একটা পেয়ারা বেঁধে রাখছি। পেয়ারাটা মাশাআল্লাহ অনেক বড়, যে বড় হলে কাটলে আপনাকে বলবো। আসো এদিকে কিছু চারা আজকে লাগিয়ে দেবো। বৃষ্টিতে চারা উঠে লাগাই দিলে বৃষ্টিতে চারাগুলো খুব ভালো হয়। এই যে একটা ঢেঁড়স, এখানে দেখেন ফুল গাছগুলো জাস্ট সুন্দর, অনেক সুন্দর ফুল গাছগুলো। ঢেঁড়স বা যে চারটা ঢেঁড়স, এটা যদি আজকে না নিতাম দেখা যেত যে এটা কালকে আসলে বার খেয়ে যেত। এই আরেকটা পাঁচটা। আসো এদিকে আসো। বরবটির সিজন শেষ, বরবটি আর হবে না। এই দেখেন পেঁপে গাছে, পেঁপে গাছে ফুল আছে। বৃষ্টিতে আবহাওয়াটা খুবই চমৎকার, মানে আজকের আবহাওয়াটা এত সুন্দর, মানে বলার বাইরে। পুরা ছাদ বাগানটা যদি দেখাই, এদিকে আসো, যদি ফুল গাছগুলো দেখেন, এই ফুল গাছগুলো দেখেন, মানে কি সুন্দর হয়েছে। বৃষ্টি হলে আমার পরিশ্রমটা অনেক কমে যায়, বুঝতে পারছেন? মানে বৃষ্টি হলে মানে আমার আবার আর ওইভাবে এত কাজ করতে হয় না। এখানে দুটো গাছ লাগিয়েছি, দেখি হয় কিনা নতুন। তো এখন আর খুব একটা সবজি হচ্ছে না। বরবটি প্রচুর পেয়েছি, পুঁই শাকগুলার পাতা ছেড়েছে, পুঁই শাকগুলা বড় হচ্ছে। বরবটি এখন যে যারা আছে বরবটি, এগুলা জাস্ট বীজ, এগুলোতে বীজ রাখবো। এই মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে, মাটিতে কিছু হয় না। গাছগুলো রোদ উঠলে মাটিগুলো শুকিয়ে নতুন করে আবার চারা লাগাইতে হবে, মানে অনেক শক্ত হয়ে গেছে। যা লাগাই তাই হয়, কিছুই হয় না এখানে। এখানে হয় না, কিন্তু এখানে কিছুটা হয়, আর ওদিকে কিছু হয় না। দুন্দুল গাছ আছে বড়। তো আজকে বৃষ্টিতে আম গাছে দেখেন নতুন আবার এই যে আমের ফুল, একটা আম হয়েছে পচে গেছে। আর এই যে নতুন করে আবার পেয়ারা, এই বরবটি গাছগুলো কেচে দিব। এই পেয়ারা ছাদের অবস্থা, মানে ছাদের যে অবস্থা মোটামুটি অনেক সুন্দর। এই যে এটা এটা বড়, এটা বীজের জন্য রেখে দিব। এদিকে আসো, এটা দেখে এটা কিন্তু অনেক হৃষ্টপুষ্ট। আপনারা যখন বীজের জন্য রাখবেন, মোটা তাজা এটা বীজ 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 রাখবে এটা দিয়ে। এই ড্রেসগুলোতে এখন ঢেঁড়স আসেনি, এই ড্রেসগুলো তোমার সুন্দর, এখানে অনেক সুন্দর। তো বৃষ্টিতে একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে বিধায় আজকে বৃষ্টিতে এই যে এই গাছগুলো দেখায়, এগুলো আমি মানে রিপোর্ট করে রাখছি। এখানে কিন্তু এই পেঁপে গাছগুলো হবে না, জাস্ট বৃষ্টির জন্য হাতের কাছে এটা ছিল। এটা খুলে বা কেটে আমি এটা অন্য বড় টবে রাখবো, যখন এটা তরতাজা হবে। এটা এখানে এখন এই যে কিছু ঢেঁড়স গাছ আমি দেখেন, যেগুলো অন্য জায়গায় চিপা চিপা হয়ে গেছে আমার গাছে, আমি আপনাদের জিনিস দেখাচ্ছি। সাপোজ ধরেন কোথায় এই ঢেঁড়স গাছটা, এই দেখেন এই ঢেঁড়স গাছটা কিন্তু এটা কিন্তু এত ভালো হবে না। কারণ কি, এখানে নিচা করো নিচা করো, এটা এখানে হবে না। এখন এটাকে আমি অন্য একটা জায়গায় লাগিয়ে দেবো, বৃষ্টিতে তো দেখবেন অটোমেটিক হয়ে যাবে। অন্য একটা ফাঁকা জায়গায় লাগাই দিব, ফাঁকা জায়গা লাগাই দিব। এই ফাঁকা জায়গাটা লাগাই দিই। এদিকে আসো, এই ফুলগুলো এত হয়েছে যে আমার বাগানে অর্ধেক এই জায়গায় এই জায়গায় এই জায়গায় লাগাই দিলাম। দেখেন বৃষ্টিটা এটা তাজা হয়ে যাবে। হাতটা ধুয়ে ফেলি। আসো দিকে, এই যে একটা এই আমটা খুঁজতেছিলাম। এই যে একটা আম 12 মাসে আম ধরে। আরো কিছু চিপায় চিপায় আপনার হচ্ছে ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়স গাছগুলো আপনাকে রিপোর্ট করে দিতে হবে। তো ঠিক আছে, আমি একটু কাজ করিয়ে, ভিডিও তো করলে সারাদিনই করা যায়, একটু কাজ। এই পেঁপে গাছে দেখেন আপনাদেরকে, দেখেন মাশাআল্লাহ। এটা এটা কি পুরুষ গাছ কিনা, কারণ যে গাছগুলো দ্রুত বাড়ে সেই গাছগুলো আবার পুরুষ হয়। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক। আজকে ভিডিও এই পর্যন্ত থাক। পরবর্তীতে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে MMA071, আর আমার ফেসবুক পেজ হচ্ছে দৈনিক তাল বেতাল
যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।